হোটেল হাইওয়ে ইন। এখানে কিছু খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ইয়েস। হ্যালো শেখর। রাজীব, কোথায় ভাই? 12টা বেজে গেছে, খিদেতে অবস্থা খারাপ, তুই এখনো পৌঁছালি না? আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল, এই আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 1 ঘন্টা? একটা কাজ করো, তোমরা খাবার খেয়ে নাও। আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার খেয়ে পৌঁছাচ্ছি। আমার সামনে একটা হোটেল আছে, হোটেল হাইওয়ে ইন। হাইওয়ে? এটা কোথায় ভাই? এটা মুম্বাই থেকে 35 কিলোমিটার দূরে আছে। আমি মাইলস্টোনের পাশেই দাঁড়িয়ে আছি। কিন্তু ওখান থেকে তো আমি অনেকবার যাতায়াত করেছি। ইনফ্যাক্ট কাল রাতে ওখান দিয়ে এসেছি, কোনো হোটেল তো দেখিনি। আরে কিরকম কথা বলছিস ভাই? সামনে হোটেল আছে, বড় বোর্ড লাগানো আছে। আমি মাইলস্টোনের একদম কাছেই দাঁড়িয়ে আছি। বিশ্বাস হচ্ছে না তোর? আমি আর একবার পড়ে শোনাচ্ছি। 35 কিলোমিটার মুম্বাই। খুব ভালো হোটেল ভাই। চল এখন তাড়াতাড়ি ফোন রাখ, আমি খাবার খেয়ে পৌঁছাচ্ছি। ওকে বাই। শেখর, শেখর, কি হয়েছে? মোহিনী, তুমি মুম্বাই নাসিক রোডে কোনো হাইওয়ে ইন হোটেলের নাম শুনেছো? হাইওয়ে? না তো। হ্যালো, এক্সকিউজ মি। এই হোটেলটা এরকম নিঝুম কেন? কাউকে দেখতে পাচ্ছি না। এই জন্য ওই দরওয়ানটা অর্ধেক ঝুঁকে গেছিল, এখানে কেউ আসেই না। জানুয়ারি 12, 1990। 15 বছর পুরনো পেপার। অদ্ভুত ব্যাপার, এত পুরনো পেপার এখানে কেন রেখেছে? কেউ আছে এখানে? হ্যালো, মনে হয় তোমার এখানে কেউ আসে না, না? থ্যাঙ্কস। সরি, বললাম না সরি। মারবে কি? মেনু কার্ড। থ্যাঙ্কস। আরে এটা কি আর কি মারছো? এটা কি মেনু কার্ড দিলে? এর মধ্যে তো কিছু লেখাই নেই। কি লেখা নেই? সবই তো লেখা আছে, দেখুন না ঠিক করে। ঠিক করে মানে? কিছু লেখা থাকলে তাহলে না দেখবো আমি? দেখো দেখো। দিন, মেনু কার্ডটা দিন। নাও দেখো। মনে হয় আপনি বেশি খেয়ে ফেলেছেন, এর জন্য আপনি দেখতে পাচ্ছেন না। নিন, সব কিছুই তো লেখা রয়েছে। এখানে তো সবকিছু লেখা আছে, তাহলে আমি কেন দেখতে পাচ্ছিলাম না? মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি, নেশা হয়ে গেছে আমার, এই জন্য মনে হয় কিছু দেখতে পাচ্ছি না। খাবারে কি নেবেন আপনি? একটা হান্ডি বিরিয়ানি। 10 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে। ওয়াশ বেসিন কোথায়? ওদিকে। এটা কিরকম অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। এই কে চিল্লাচ্ছে ওখানে?
এই ওয়েটার, এই ওয়েটার কোথায় গেল? এই কাকে কাকে নিয়ে যাচ্ছ? এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শোনো শোনো আমি বলছি আমাকে ছেড়ে দাও। শোনো শোনো শোনো, এগুলো কি সত্যিই হচ্ছে এখানে, নাকি নেশার জন্য এগুলো আমি দেখছি? স্যার, ওই এক্ষুনি ওখানে কিচেন থেকে কিছু অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল। কি হচ্ছিল ওখানে? আপনার খাবার তৈরি রয়েছে, চুপচাপ খেয়ে নিন। শেখর, শেখর, কি হয়েছে? রাজীবকে এখনো ফোনে পাচ্ছ না? পাচ্ছি না, কারণ এখন ওর ফোন বন্ধ হয়ে আছে। কিছুই বুঝতে পারছি না দাদা কোথায় গেল। 1 ঘন্টা আসবে বললো, সকাল হয়ে গেল। শেখর, হয়তো ও অফিসে চলে গেছে। তুমি অফিসের ফোনে ট্রাই করছো না কেন? ওটাও করে দেখেছি, ওর বাড়িতেও ফোন করেছিলাম, কেউই বলতে পারছে না যে কোথায় গেল দাদা। শেখর, আচ্ছা রাজীবের সাথে কিছু হয়নি তো? আর তুমি তো বলছিলে হাইওয়ে নামের কোনো হোটেলই নেই। হ্যাঁ, এরকম কোনো হোটেল নেই। মোহিনী, হ্যাঁ, আমি ওই জায়গাটা যাচ্ছি যেখান থেকে কাল রাতে রাজীব আমাকে শেষবার ফোন করেছিল। ও আমাকে বলেছিল যে ওই হোটেল ঠিক ওই মাইলস্টোনের সামনে, যাতে লেখা আছে মুম্বাই 35 কিলোমিটার। রাজীব বলেছিল এই মাইলস্টোনের সামনে হাইওয়ে ইন হোটেল, কিন্তু এখানে তো আশেপাশেও কিছু দেখতে পাচ্ছি না। এখানে তো শুধু একটা পুরো বাড়ি। কি করি? এই পোড়ো বাড়িতে কেউ কেন আসবে? রাজীব এই পোড়ো বাড়িটাকে হোটেল বলছিল। MH013531।
এটার মানে হলো যে রাজীব এখানে এসেছিল, তাহলে ও কোথায় উধাও হয়ে গেল? আর এই গাড়ি এক রাতে এত পুরনো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি রাজীবের গাড়ি পাওয়া গেছে পোড়ো বাড়ির কাছে, আর ওখানে হাইওয়ে নামক কোনো হোটেলই নেই? কি হয়েছে রে মা? রাজীবের কোনো খোঁজ পাওয়া গেল? না বাবা, কোথাও খোঁজ পাইনি। সব জায়গায় ফোন করে দেখলাম, ওর অফিস, ওর বাড়ি। আমি ওই জায়গায় গিয়েও দেখলাম যেখান থেকে আমাকে ও শেষবার ফোন করেছিল। কোথা থেকে ফোন করেছিল ও? ও বলেছিল ও কোন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যার নাম হাইওয়ে ইন। হাইওয়ে ইন? যে জায়গার নাম তুমি বলছো হাইওয়ে ইন, ওখান থেকে গত 15 বছরে অনেক লোক উধাও হয়ে গেছে, আর সবাই উধাও হয়েছে রাত্রিরে। আজ থেকে ঠিক 15 বছর আগে হাইওয়ে ইন নামের হোটেল ছিল ওখানে। 15 বছর আগে ছিল? এক রাতে আচমকা তাতে আগুন লেগে গেছিল, আর তাতে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। যত মানুষ ওখানে ছিল সবাই পুড়ে মারা যান। মনে হয় না কেউ ওখানে বাঁচতে আরে, পেরেছিল। কারোর তো কিছু তো জানা উচিত। না, কেউ কিচ্ছু দেখেনি, কারোর কিছু জানাও নেই। আজ পর্যন্ত যারাই উধাও হয়েছে কখনো ফিরে আসেনি। মোহিনী, হুম? আমাকে এই হাইওয়ে ইন হোটেলের সম্বন্ধে খোঁজ নিতে হবে, আর এটাও খোঁজ নিতে হবে রাজীব ওখান থেকে হঠাৎ করে উধাও কি করে হয়ে গেল। শেখর, ওই সব তো ঠিক আছে, কিন্তু তুমি খোঁজ করবে কি করে? আমি নিজে যাব ওখানে, আমি নিজে যাব ওখানে আর দেখব ওখানে কি হয়। শেখর, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমায় কোথাও যেতে দেব না। মোহিনী, রাজীব আমাদের বাড়িতে আসছিল যখন ও উধাও হয়, বন্ধুও আমার। এখন ওর গাড়ি ওখানেই দাঁড়িয়ে। এক রাতে ওই গাড়িটা তো পুরনো কি করে হয়ে গেল? আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? আমার কিছুই হবে না মোহিনী, আমার কাছে এই বন্দুকটা আছে। শেখর, তুমি কোথাও যাচ্ছ না, আর যদি কোথাও যাও তাহলে আমি তোমার সাথে যাচ্ছি। ডু ইউ গেট ইট? ঠিক আছে, তাহলে আমরা দুজন একসাথে যাব। শেখর, আমার খুব ভয় করছে। একটা কাজ করা যাক, ফিরে যাওয়া যাক প্লিজ। না, আমি এখান থেকে আমার বন্ধুকে না খুঁজে যাব না। তুমি গাড়ি থেকে নেমো না, যাই কিছু হয়ে যাক। আমি ভিতরে গিয়ে দেখছি কি হয় এখানে। কে ওখানে? হঠাৎ এই ধোঁয়া কোথা থেকে আসছে? কে ওখানে? ওর কি হয়ে গেল?
শেখর এমনি ভাবে কেন চেঁচাচ্ছে? শেখরের কিছু হয়ে যায়নি তো? এই পোড়ো বাড়ি হঠাৎ হোটেল কি করে হয়ে গেল? আমায় শেখরকে বাঁচাতেই হবে। এর মানে রাজীব ঠিক বলছিল, এখানে হোটেল আছে, কিন্তু এটা এক্ষুনি একটা পুরো বাড়ি ছিল। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমিও রাজীবের মতো উদা হয়ে যাব না তো? আপনার খাবার তৈরি আছে স্যার। কিসের খাবার? আমি আমি তো কোনো খাবারের অর্ডার দিইনি। আপনিই তো চাইলেন স্যার, হান্ডি বিরিয়ানি। শেখর! আমার গায়ে হাত দিবি না। ও আমার স্বামী। আপনি ভিতরে আসুন না, উনি ভিতরেই আছে, খাবার খাচ্ছে। কেউ হেল্প, কেউ বাঁচাও, বাঁচাও। বাঁচাও, না 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 না। শেখর! কিছু নেই কবিরা, না না না। শেখর! ছেড়ে দাও আমাকে। শেখর! ক্ষমা করে দাও আমায়, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। শেখর! শেখর! মইনি, মইনি, মইনি আবার কোথায় গেল? মইনি, মইনি, হোটেলের ভেতরে আবার চলে গেল না তো? শেখর! মইনি, মইনি, কোথায় চলে গেল এই মইনি? মইনি, এতবার না করলাম গাড়ি থেকে বেরিও না। মইনি, 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 শেখর! মইনি। এটা তো মোহিনীর মোবাইল। এটা হঠাৎ এত পুরনো কি করে হয়ে গেল? শেখর! শেখর! শেখর বাঁচাও আমায়! শেখর! কোথায় তুমি? মোহিনী, মোহিনী কোথায় তুমি? মোহিনী, তোমার অবস্থা তো খুব খারাপ, খুব বাজেভাবে পুড়ে গেছো তুমি। শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? প্লিজ 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 আমাকেও বাঁচাও, বাঁচাও আমাকেও সাথে নাও। মোহিনী কি বলছে? কে পুড়ে গেছে? বাইরে কাকে যেতে বলছে? শেখর! মোহিনী, মোহিনী, মোহিনী কোথায় তুমি? মোহিনী, শেখর বাঁচাও আমায়! মোহিনী, 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 এই মোহিনী কোথায় গেল? এখানে তো কেউ নেই। কার সঙ্গে কথা বলছিল? কে পুড়ে যাচ্ছিল? কে বাইরে আসবে? এখানে তো কেউ নেই। আমাকে সাহায্য কে করবে? কে করতে পারে? আজ থেকে ঠিক 15 বছর আগে
হাইওয়ে নামের হোটেল ছিল ওখানে। এক রাতে ওখানে আচমকা আগুন ধরে যায়, আর যত মানুষ ছিল সবাই পুড়ে মারা যায়। যত লোক ওখানে ছিল সবাই পুড়ে মারা যায়। মনে হয় না কেউ বেঁচে আছে। বাবা, বাবা হয়তো আমাকে সাহায্য করতে পারে। বাবা, বাবা মোহিনী ওই হোটেলেই থেকে গেছে বাবা। আমি ওখানে ওর চিৎকার শুনতে পাচ্ছিলাম বাবা। আমি বুঝতে পারছি না আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। ওই হোটেল রাতেই জেগে ওঠে বাবা, আর ওখানে ওর সাথে সমস্ত মারা যাওয়া লোকগুলো বেঁচে ওঠে বাবা, আর হঠাৎ করে হোটেলে উধাও হয়ে যায়। তুমি তুমি মোহিনীকে কোথাও দেখেছো? না, আমি কোনো রকমে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়েছি বাবা, আর দেখলাম যে ওই হোটেল হঠাৎ উধাও, আর ওই বড় বাড়ির থেকে মোহিনীর কথা আসছিল। ও কারোর সাথে কথা বলছিল বাবা। ও বলছিল তুমি অনেকটা পুড়ে গেছো, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও, আমাকে এখান থেকে বাঁচাও। অনেকটা পুড়ে গেছে, বাজেভাবে পুড়ে গেছে। হ্যাঁ বাবা, পুড়ে গেছে। কিন্তু আমি যখন ওখান থেকে বাইরে বেরোলাম কাউকেই আমি দেখতে পেলাম না। একটা কথা বলুন বাবা, হুম। যখন হাইওয়ে ইনে আগুন লাগে তখন কি কেউ বাইরে পালিয়ে বেঁচেছিল? মনে আসছে না রে, অনেক দিনের পুরনো কথা, কিন্তু এমন মনে হচ্ছে ওখানে ওখানে মনে হয় কেউ একটা বেঁচে ফিরেছিল। কে বেঁচেছিল? খারাপ ভাবে চলে গেছিল, ওর অবস্থা খুব খারাপ ছিল। কে ছিল? মনে হয় ও হোটেলে রাঁধুনি ছিল। রাধুনি? কি নাম ছিল ওর? নামটা তো কিছু মনে পড়ছে না, কিন্তু অনেক পুরনো কথা। কিছু প্রাণ প্রকাশ, প্রকাশ নাম ছিল ওর, আমি পেপারে পড়েছি। প্রকাশ, হ্যাঁ। আরো কোনো একটা বস্তিতে থাকতো। কি বস্তি? ডরি বস্তি। দাদা, এখানে কোনো প্রকাশ নামে লোক থাকে? দাদা, আরে দাদা এক মিনিট, এখানে কোনো প্রকাশ নামে লোক থাকে? প্রকাশ? না না, আমি কোনো প্রকাশকে চিনি না। দাদা আমার কথাটা তো শুনুন। আরে কি হচ্ছে এটা? দাদা দাদা এক মিনিট 15 বছর আগে হাইওয়ে ইন নামে একটা হোটেল আগুনে পুড়ে যায়। ওখানে একটা লোক কাজ করতো প্রকাশ নামে। আপনি বলতে পারবেন ও কোথায় থাকে? প্রকাশ? প্লিজ। ও ওদিকে সামনের গলিতে থাকে, 113 নম্বর ঘর। দাদা এক মিনিট, আমার কথাটা তো শুনুন। এই যে দাদা, কি হচ্ছে এটা? প্রকাশের নাম শুনে সবাই পালিয়ে যাচ্ছে কেন? একশো 13 নম্বর? একশো 13 নম্বর। প্রকাশ বাবু, আমার নাম শেখর। আমি হোটেল হাইওয়ে ইন সম্পর্কে কিছু কথা জানতে চাই। দেখুন, দাদুর শরীর ভীষণ খারাপ, আপনি ওনাকে ডিস্টার্ব করবেন না। আমি ওনাকে ডিস্টার্ব করব না। প্রকাশ বাবু, কাল রাতে পোড়ো বাড়ির ভেতরে হঠাৎ আমার স্ত্রী উধাও হয়ে গেছে। আমি জানি আজ থেকে 15 বছর আগে আপনি ওখানে কাজ করতেন, আর ওখানে কি হয়েছে সেটা শুধু আপনিই জানেন। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন, আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই, প্লিজ। ওই রাতে হঠাৎই কলেজের 3-4টে ছেলে হোটেলে চলে এলো। ওরা সবাই খুব নেশা করেছিল।
হঠাৎই ওরা ওয়েটারের সাথে ঝগড়া শুরু করলো। এটা কি দিলি? খাবার হয়েছে এটা? আসলে আপনারা স্যার বারবার আলাদা আলাদা অর্ডার দিচ্ছেন। তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা মজা করতে এসেছি না এখানে, হ্যাঁ? তোকে আনতেই হবে। আর এটা খাবার দেখেছি, এর মধ্যে কত তেল আছে, খাবো না আমরা এটা। আর চল চল এখান থেকে, আরে হাট এখান থেকে। যা ম্যানেজারকে ডেকে নিয়ে আয়। হুট, হুট। আমরা কি হচ্ছে এখানে? আরে, মনে আচ্ছা, হচ্ছে দাও। আর কি পাচ্ছি আরে, আমরা? আরে, আরে, হ্যাঁ, আমরা আরে এখানে কি করছো? ঝগড়া করছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, সরে যাও। আরে এই উল্টো পাল্টা কথা বলছে, তার উপরে একে বাঁচাতে এসেছিস? এই, মুখ সামলে কথা তুই বলো। ভদ্রতা শেখাবি আমাদের? মুখ সামলে- তুই ভদ্রতা শেখাবি মুখ সামলে আমাদের? কথা, আমরা- তুই ভদ্রতা শেখাবি? এই, আরে, হুট। আরে স্যার, আরে এটা কি করলি তোরা? হ্যাঁ, ও তো মরে গেছে। ম্যানেজারকে মেরে দিয়েছে, ম্যানেজারকে মেরে দিয়েছে, ম্যানেজারকে মেরে দিয়েছে আমাদের। ধরে রাখ সবাইকে, কাউকে যেতে দেবে না। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি, এক্ষুনি ডাকবো। ওই! কেউ ফোন করবে না, কেউ পুলিশকে ফোন করবে না। আরে ভাই, এখন তো দুজন মারা গেছে, এবার তো পুলিশ ধরে নেবে আমাদের। পুলিশ এইভাবে কি করে ধরবে? ওই চল এদিকে আয়, এদিকে আয়, চল চল চল, ওদিকে চল, ওদিকে চল। কি করছো তোমরা? দাঁড়িয়ে থাক, চুপ দাঁড়িয়ে থাক। এই, আরে কি করছো? ওই! চল বাইরে চল। কি করছেন আপনারা? আপনারা এগুলো কি করছেন? ওই 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 দাঁড়া। ওই কি করছেন আপনারা? আপনারা এগুলো কি করছেন? কি করছেন আপনারা এগুলো? এগুলো ইয়া মা। এমন করো না। আমি খুব কষ্ট করে ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু ওখান থেকে লোক হঠাৎ উধাও কি করে হয়ে যায়? ওখানে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা আজ ওইখানে ঘুরে বেড়ায়। বিগত 15 বছর ধরে রোজ রাতে ওই আগুন লাগার ঘটনা ঘটে। আজ পর্যন্ত কেউ কিছু জানতে পারেনি। কিচ্ছু খোঁজ পাওয়া যায়নি। জানি না ওই ছেলেরা এখন কোথায়। ওই আত্মাদের কি করে মুক্তি দেওয়া যায়? ওখানে আমার স্ত্রী বন্দী রয়েছে, কি করে বাঁচাবো ওকে? যতদিন ওই ছেলেদের না পাওয়া যাবে ওই আত্মারা ওখান থেকে কোথাও যাবে না। হোটেল হাইওয়ে ইন রোজ রাত্রে বেঁচে উঠবে। আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। ওই হোটেলকে এই সাপ থেকে মুক্ত করবই, আর আমার স্ত্রীকেও আমি ফিরিয়ে আনবো। মার্ডার নট অ্যাক্সিডেন্ট, মিস্ট্রি অফ হাইওয়ে ইন দি স্পট। আসলে হোটেল হাইওয়ে ইনে আগুন লাগেনি, লাগানো দাদা হয়েছে। এক মিনিট। আগুন লেগে গেছে, মানুষকে জেনে শুনে খুন করা হয়েছিল। ও মাই গড, থ্যাংক ইউ। হ্যালো অমিত, আজকের পেপার দেখেছিস তুই? যা কিছু আমরা 15 বছর আগে হাইওয়ে ইনে করেছিলাম তা সব ছেপে গেছে। একটা লোকের ছবিও ছিল যে সব কিছু দেখেছিল। ওই হোটেলের রাঁধুনি ছিল না ও। আরে ভাই, নিউজ পেপার কি সমস্ত নিউজ চ্যানেলে এই খবর দেখাচ্ছে, আর সব জায়গায় হুলুস তুলুস পড়ে গেছে। ওদের কাছে নাকি অনেক প্রমাণ আছে, আর ওরা এই প্রমাণ নাকি সবার সামনে আনতে চাইছে। মনে হচ্ছে আমরাও ফেসে যেতে পারি, আমরাও ধরা পড়ে যাবো ভাই। হ্যাঁ ভাই, একদিন না একদিন তো ধরা পড়বই। এই ঝামেলাটা যাতে আগে না বাড়ে আমাদের কিছু করা উচিত। তোমারই নাম প্রকাশ? হ্যাঁ, কেন? আমরা তো ভেবেছিলাম যে আমরা সবাইকে মেরে দিয়েছি,
তাহলে তুই কোথা থেকে বাঁচলি? তোকে বাঁচিয়ে রাখা উচিত হয়নি, খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। তাতে কি হয়েছে? ওই ভুল আমরা এখন শুধরে নেব। তোকে মরতে হবে প্রকাশ। তুই তুই কাউকে বলতে পারবি না ওই রাতে কি হয়েছিল। আর এই বাচ্চাটাও বাঁচবে না। আমি 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 কাউকে কিচ্ছু বলবো না। কি বলেছিস পরিষ্কার করে বল। আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমরা যা বলবে আমি তাই করব। ওই প্রমাণগুলো কোথায় যেটা তুই লোকদেরকে দিবি? ও ওই পোড়ো বাড়িতে। আমাদের ওই প্রমাণ চাই। ওই পোড়ো বাড়িতেই পাওয়া যাবে। চল, এক্ষুনি চল। এখন না, রাত্রে যেতে পারি, দিনে ওখানে পুলিশ দেখে নেবে। ঠিক আছে, আজ রাতেই যাবি। তুই আমাদের সাথে একা। এটাই সেই জায়গা। হ্যাঁ, কি আছে এখানে? এটাই ওই জায়গা যেখানে ম্যানেজারের লাশ আছে, যাকে তুমি মেরেছিলে। আর এটা ওই জায়গা যেখানে ওই দুজন ওয়েটারের লাশ আছে, যাকে তুমি গুলি করে মেরেছিলে। চল। আর কত গর্ত করতে হবে? ব্যাস, তাড়াতাড়ি পেয়ে যাবে। আরে এই হোটেল, এই হোটেল এখানে কি করে আসলো? কিছুক্ষণ আগেও তো আমরা এখানে এই বুড়োটা আমাদের ঠকিয়েছে। দাঁড়াও, আমি গত 15 বছর ধরে তোদের অপেক্ষায় আছি। এই 15 বছরে যেই রাত্রি 12টার পরে এখানে একা এসেছে, আমি তাকে বন্দি করেছি। আমি জানতাম এদের কোনো আত্মীয় তোদের এখানে নিশ্চয় নিয়ে আসবে। শেষে এটাই হলো, তোরা নিজের মৃত্যুর মুখে এসেই গেলি। আজ তোরা বাঁচবি না,
মরবি তোরা, মরবি। আমাদের ক্ষমা করে দাও, না আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের, না আমাদের ক্ষমা করে দাও। না 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 না